তাহলে কি হচ্ছে এখন ন্যারেশন চেঞ্জের অ্যাজারটিভ সেন্টেন্সের উপর দিয়ে এক্সাম্পল, তাই তো? অ্যাজারটিভ সেন্টেন্সে কত ধরনের সেন্টেন্স হয়, আলাদা আলাদা টাইপের টেন্সের উপর বেস করে এক্সাম্পল করা হচ্ছে, তাই তো? তাহলে প্রথমটা কি বলছে, সি সেইড আই ওয়াজ টায়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ এইখানটায় সি সেইড, এটা তো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচে সাবজেক্ট বসেই যায়, সাবজেক্টটা চেঞ্জ হয় না। আর সেইড থাকলে সেইডও বসে যায় যদি ওখানে মানে অ্যাডজেক্টিভ সেন্টেন্স থাকে তাহলে। অন্য সেন্টেন্স থাকলে তাহলে আর সেইড বসবে না, তখন আস্কড হতে পারে, অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, এক্সপ্লেইনড হতে পারে। কিন্তু এখানে যেহেতু ভিতরে অ্যাডজেক্টিভ সেন্টেন্স আছে বা স্টেটমেন্ট আছে, দেখ অ্যাডজেক্টিভ সেন্টেন্স মানে কি, সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ। তাহলে অ্যাডজেক্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাডজেক্টিভ সেন্টেন্স থাকলে সেইডটা সেইডই বসে, নাহলে সেইড টু থাকলে টোল্ড হয়। তো এখানে সেইড আছে মানে আমি সেইডই বসাবো, সেইড টু তো আর নেই যে আমি টোল্ড বসিয়ে দেবো। ক্লিয়ার? এবার আমি সাবজেক্ট এইখানটা আসছি, প্রোনাউনটা মানে রিপোর্টেড স্পিচের ভিতরে আসছি। এটা তো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের ভিতরে আসছি, রিপোর্টেড স্পিচের ভিতরে আসছি, ঠিক আছে? ওটা ঠিক কর, রিপোর্টেড স্পিচের ভিতরে আসছি, ঠিক আছে? তাহলে এখানে আইটা কাকে রেফার করছে, সিকে রেফার করছে। তাহলে সে বলেছিল যে আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। তাহলে সে বলেছিল যে সে খুব ক্লান্ত ছিল, তাই তো? তাহলে আইটা রেফার করছে সিকে, তাহলে এখানে হবে সি। বোঝা গেল? এখানে সে বলেছিল যে আমি খুব টায়ার্ড, তাই তো? এবার ও গিয়ে কি বলে, ও বলছিল যে ও খুব টায়ার্ড, তাহলে ওর জন্য হি অথবা সি আসবে, তাই তো? আর যেহেতু এখানে সাবজেক্ট সি বসে আছে, তাহলে আমাকে সি ব্যবহার করতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে ভার্বের দিকে, ভার্বটা খুব ইম্পর্টেন্ট এখানটায়। আচ্ছা, ওয়াশ, ওয়াশটা আসলে কি, বি ভার্বের ফর্ম না, অ্যামিজার ওয়াশ, তাই তো? তাহলে ওয়াশটা কি পাস্ট টেন্সে আছে তো? তাহলে ওয়াশটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে সিম্পল পাস্ট, তাহলে কি পাস্ট পারফেক্ট হবে। তাহলে হ্যাড আসবে, আর আর হ্যাড আসবে, আর ওয়াশটা যেহেতু বি থেকে এসছে তাহলে বি এর থার্ড ফর্ম কি, বিন, তাই তো? তাহলে কী হবে এটা, সি হ্যাড বিন। এই টেন্সটা অনেকে গোলাবে, ঠিক আছে? সি হ্যাড বিন টায়ার্ড, বোঝা গেল? এইখানে অনেকে গুলিয়ে দেবে যে ওয়াশ আছে, তাহলে এখানে হ্যাড বিন কী করে আসছে? কিন্তু ওয়াশটা তো পাস্ট টেন্স, ওয়াশটা একটা বি ভার্বের সেকেন্ড ফর্মে পড়ে রয়েছে। ফার্স্ট ফর্ম হচ্ছে তো অ্যামিজার, সেকেন্ড ফর্মে ওয়াশ ওয়ার, তারপরে BWN বিন। তাহলে সেকেন্ড ফর্ম ওয়াশ মানে কি, নিশ্চয়ই সেকেন্ড ফর্ম, তাহলে সিম্পল পাস্ট। আর সিম্পল পাস্টে থাকলে কী হয়, পাস্ট পারফেক্ট, তাই তো? তাহলে হ্যাড, আর ওই ভার্বের থার্ড ফর্ম কি, মেন ভার্ব তো বি, এটা আসলে কি বলতো, বি ভার্ব, তাই তো? তাহলে ও থার্ড ফর্ম তো বিন, তাহলে ওখানে হয়ে গেল বিন। দ্যাট দিনই এখানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দ্যাটটা আমি দিতে ভুলে গেছি, বুঝলে? লিঙ্কার হিসাবে দ্যাট সবসময় থাকবে, বোঝা গেল? তাহলে সি সেইড দ্যাট সি হ্যাড বিন টায়ার্ড, বোঝা গেছে? বোকা আছিস, পাকা চালালে তো আরও ঢুকবে, বুঝছে? তারপরটা দেখ, তারপরটা কি আছে দেখ, দ্য টিচার সেজ, এটাও আবার বোঝার ব্যাপার আছে, এই জন্য আমি তুলেছি এটা, ঠিক আছে? এটা তোলার কারণ হচ্ছে, দেখ আমরা কখনো রিপোর্টিং স্পিচে, কথা নিজেরা বলবি না, বুঝবি, রিপোর্টিং স্পিচে কখনো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দেখিনি, আমরা সবসময় পাস্ট, হয় সেইড দেখেছি, সবসময় সেইড, কখনো দেখিনি সেজ আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স আমি কখনো দেখিনি, রিপোর্টিং স্পিচ সবসময় কী দেয়, পাস্ট ফর্ম দেয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো রিপোর্টিং স্পিচ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আমাদের যত রুলস সব কিসের উপরে দিয়েছি বলতো, রিপোর্টেড স্পিচের ভিতরে রুলস দিয়েছি, কিন্তু রিপোর্টিং স্পিচের টেন্সের রুলস আমি কিছু দিইনি, তাই তো? তাহলে এখানে রিপোর্টিং স্পিচে তো টেন্সের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, তাই তো? রিপোর্টিং স্পিচের সব ক্ষেত্রেই সিম্পল পাস্ট মানে পাস্ট টেন্সে থাকে, এই ভেবেই আমরা দিয়েছি। কিন্তু রিপোর্টিং স্পিচে যদি হঠাৎ করে পাস্ট টেন্সে না হয়ে প্রেজেন্ট টেন্সে আসে, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কী পরিবর্তন হবে সেটা জানতে হবে। তার জন্য আমি বলে দিচ্ছি, রিপোর্টিং স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না, একই বসে যাবে, বুঝে গেল? তাহলে রিপোর্টিং স্পিচে এই যে এটাকে দেখে আমরা বুঝে গেছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স দিচ্ছে। আর রিপোর্টিং স্পিচে কখনো সিম্পল প্রেজেন্ট টেন্স পাওয়া যায় না, আমরা সবসময় পাস্ট টেন্স হিসাবেই রুলসে ফেলি,
মানে পাস্ট টেন্স থাকে বলেই আমরা রুলসটা লিখেছি, কিন্তু যেহেতু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স রয়ে গেছে তার মানে আমাদের কিছু পাল্টে যাবে। কি পাল্টাবে? রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, শুধু দ্যাট দিয়ে যোগ করব, ঠিক আছে? তাহলে কী হবে? দ্য টিচার, সব সেন্টেন্সে দ্য টিচার সেজ, তাই তো? দ্য টিচার সেজ, শিক্ষকরা বলে কি? দ্যাট গড ইজ কি? গ্রেসিয়াস। বোঝা গেল? আমি বললাম সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচে ওর কোনো পরিবর্তনই হবে না, বলেছিলাম তো। তাহলে এর কোনো পরিবর্তন হলো? হলো না। এটা রিপোর্টিং স্পিচে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিপোর্টিং স্পিচকে দেখতে হবে, রিপোর্টেড স্পিচে না। হ্যাঁ, তো যদি এবার রিপোর্টেড স্পিচে হয়, এখানে ইজের জায়গায় এখানে সিম্পল প্রেজেন্ট আছে, পাস্ট হয়ে যাবে সিম্পল। ওই সিম্পল প্রেজেন্ট তো প্রেজেন্ট টেন্সে আছে, ওখানে বি ভার্ব আছে, তো বি ভার্ব আছে, ঠিক আছে? হয়েছে? সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়, ঠিক আছে? কিন্তু ওটাকে দেখে তুই বুঝতেই পারবি না ওটা কোন টেন্সে আছে, বি ভার্ব দিয়ে আছে। এটা চিরন্তন সত্য, ওর কোনো চেঞ্জ হওয়া উচিত না, ঠিক আছে? তারপরটা হি সেইড আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। তো এখানে দেখ হি সেইড মানে হি সেইডই থাকবে। হি সেইড দ্যাট, এইবার এই আইটা তো রেফার করছে হিকে, তাহলে ওখানে হি বসে যাবে। হি সেইড দ্যাট হি। এবার আমি টেন্সকে দেখবো, এখানে অ্যাম গোয়িং আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমি পাস্ট কন্টিনিউয়াস করে দেবো, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কী হয়? পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসে কী হয়? ওয়াসের মধ্যে একটা, তাহলে হি এর পরে সবসময় কে আছে? হি ওয়াজ গোয়িং হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। তারপরেরটা দ্য প্রিজনার সেইড আই শ্যাল ব্রেক দ্য জেল। এখানেও তো সিম্পল সেন্টেন্স, শুধু অন্য একটা জিনিস খেয়াল করতে হবে, সিম্পল ফিউচারে আছে, তাই তো? তাহলে দ্য প্রিজনারটা লিখে নাও, সব একই জিনিস, তাই না? খুব একটা চেঞ্জ না। দ্য প্রিজনার সেইড দ্যাট, আচ্ছা আইটা কাকে রেফার করছে? দ্য প্রিজনারকে, তাহলে হি। আচ্ছা এবার শ্যাল উইল আছে মানে কি? সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে থাকলে শুধু উড আছে, কন্ডিশনাল, তাই তো? কি আছে? শুধু উড আছে, উড আছে, উড, নো চেঞ্জ না, উড আছে, ঠিক আছে? তাহলে কী হবে? দ্য প্রিজনার সেইড দ্যাট, বলেছিল যে সে জেলটা ভেঙে দেবে, তাহলে হি উড, শ্যাল থাক আর উইল থাক, উড হয়ে যাবে সিম্পল ফিউচার, ঠিক আছে? তাহলে হি উড ব্রেক দ্য, শ্যাল উইলের পরিবর্তে তো উড বসছে। সিম্পল ফিউচারে থাকলে দেখো রুলসে লেখা আছে উড হবে, ঠিক আছে না? দেখো সিম্পল ফিউচারে দেখ শ্যাল অথবা উইল থাকলে উড হবে, দেখ টেন্সে দেখ লেখা আছে। দাঁড়া এক সেকেন্ড, উড হবে। হয়েছে? বোঝা গেছে? আচ্ছা তাহলে ওটা কি হবে? ওটা কি হয়ে যাবে? তাহলে শ্যাল উইল ওটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে, তাই তো? ক্লিয়ার? তারপর দেখো কি বলছে, হি উইল সে ফাদার নোজ এভরিথিং। হি উইল সে
ফাদার নোজ এভরিথিং, ঠিক আছে। এইখানেও আবার দেখ, আমি বলেছিলাম যে রিপোর্টিং স্পিচে যদি সিম্পল ফিউচার থাকে আর সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। সিম্পল প্রেজেন্ট আগে এসেছিলো, আমরা কোনো চেঞ্জ করিনি, একটা স্টার মারা আছে, দেখ ভালো করে ওই কোশ্চেনটাতে একটা স্টার মারা আছে। ওখানে দেখ রিপোর্টিং স্পিচের মধ্যে সিম্পল প্রেজেন্ট ছিল, ওই জন্য দেখো আমরা পুরোটা একই লিখে দিয়েছি, শুধু দ্যাট দিয়ে যোগ করেছিলাম। এখানেও দেখো রিপোর্টিং স্পিচের মধ্যে উইল আছে, সিম্পল ফিউচারে আছে, তাহলে এও কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, যা আছে তাই বসে যাবে। তাহলে আমি এটাকেও স্টার মেরে দিই, মানে এই দুটো একই হয়েছে, নো চেঞ্জ। তাহলে হি উইল সে ফাদার নোজ এভরিথিং, কী হবে, হি উইল সে দ্যাট ফাদার নোজ এভরিথিং, তাই তো। হি উইল কি সে দ্যাট, হি উইল সে দ্যাট He father knows everything. ফাদার, হি ফাদার হয় কখনো See father. না, নাও হয়। এ তো নো চেঞ্জ, জানিস তো। হি উইল সে দ্যাট ফাদার নোজ এভরিথিং, সে বলবে যে বাবা সব জানে, ঠিক আছে। তারপরটা কি বলছে দেখো, আবার দেখো সিম্পল, আবার দেখো রিপোর্টিং স্পিচের সিম্পল প্রেজেন্ট এসে গেছে, দেখো জুন, এদিকে মন দাও। আবার দেখো সিম্পল প্রেজেন্ট, রিপোর্টিং স্পিচের ভিতরে শেষ ঢুকে আছে, মানে সিম্পল প্রেজেন্ট। তাহলে এটা কী করবে জুন, কোনটাকে চেঞ্জ করবো না, শেষকে চেঞ্জ করবো না, কাউকেই চেঞ্জ করবো না। তাহলে কি হবে এখানটায় সেন্টেন্সটা, কি হবে, মাদার, হ্যাঁ, তারপরে মাদার, মাদার শেষ, তারপরে মাদার সেজ দ্যাট, না 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 না, আই তো রেফার করছে মাদারকে, তাহলে প্রোনাউনটা তো চেঞ্জ হবে, তাহলে কী হবে, টেন্সের কোনো চেঞ্জ হবে না। কোথায়, এখানে তো গডকে রেফার, দ্য টিচারকে কি গড রেফার করছে, গড তো কাউকে রেফার করছে না, গড তো নিজে, ওই জন্য গড গডই বসে গেছে। কিন্তু এখানে তো আইটা রেফার করছে মাদারকে, কারণ মা নিজে বলছে আমি, এখানেও ফাদার দেখ হিকে রেফার করছে না, রেফার না করলে তুই কী চেঞ্জ করবি, বোঝা গেল। কিন্তু এখানে তো আমি বলছি টেন্সের কোনো চেঞ্জ হবে না, বোঝা গেছে। তো এখানে তাহলে কী হবে, আইটা রেফার করছে মাদারকে, তাহলে মা হিসাবে কি নিশ্চয়ই সি অথবা সি হবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে সি বসানো উচিত, যেহেতু আইটা রেফার করছে মাদারকে, তাহলে সি। আর চেঞ্জ হবে না সেটা হচ্ছে টেন্সের কোনো চেঞ্জ হবে না, সি কী হবে। এবার এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকবে, কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেছে, তাহলে এখানটা কী হয়ে যাবে বলতো, একটা এস বাই ইএস চলে আসবে না, সি লাভস, আর মাইটাও রেফার করছে কিন্তু মাদারকে, তাহলে সি লাভস হার চাইল্ড, বুঝে গেল, সি লাভস হার চাইল্ড। কিচ্ছু ক্রিটিক্যাল না, তোরা বুঝছিস না ঠিক করে, এটা একদম ইজি। চাইল্ড হার, হার চাইল্ড, এখানে ভেরি মাছটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ছোটো করে। ক্লিয়ার, তাহলে দেখ চেঞ্জ হয় না টেন্সের, ঠিক আছে, কিন্তু প্রোনাউন যদি রেফার করে তাহলে তোকে তো চেঞ্জ করতেই হবে, আর প্রোনাউন যদি রেফার না করে কাউকে তাহলে ওটা একই থেকে যাবে, আনচেঞ্জ থেকে যাবে। এখানে প্রোনাউন আইটাও রেফার করছে, মাইটাও রেফার করছে, ওখানে গড কাউকে রেফার করেনি, গড গডের জায়গা বসে গেছে, কি ফাদার কাউকে রেফার করেনি, ফাদার ফাদারের জায়গা বসে গেছে, কিন্তু এখানে তো রেফার করছে, মা নিজে বলছে মানে তো আইটাও রেফার করবে মাকে, কি সুকন্যা সরকার, বুঝলে। তারপরটা দ্য টিচার সেইড অয়েল ফ্লোটস অন ওয়াটার, ঠিক আছে। তাহলে এখানে দেখো
এই রিপোর্টেড স্পিচের মধ্যে দেখো এটাও দেখো একটা প্রবলেম আছে। অয়েল ফ্লোটস অন ওয়াটার মানে কি তেল হচ্ছে জলে ভাসে। এটা কি মিথ্যা কথা? এটা চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্যে নো চেঞ্জ। এই রিপোর্টেড স্পিচের ভিতরে চিরন্তন সত্য ঢুকে আছে, তাহলে একে তো কিছু চেঞ্জই করতে পারবো না, তাই না? এ তো সবসময় হবে এটা। তাহলে একে কী চেঞ্জ করবো আমরা? পাস্ট বানাতে পারবো? একে পাস্ট বানানো যাবে না, ওই জন্য এ যা আছে তাই থাকবে, ও যা আছে তাই থাকবে। তাহলে দ্য টিচার said that oil on water. দ্য টিচার সেইড দ্যাট দ্য টিচার সেইড দ্যাট কি অয়েল FLOA ফ্লোটস, অয়েল ফ্লোটস On water. কী হবে? On water. অন water. The teacher said that oil floats on You said it was water. Clear? বলছে ইউ সেইড ইট ওয়াজ রেইনিং। একটু আগে দেখ ওয়াজ দিয়ে একটা করেছিলাম ফার্স্টের দিকে, একদম প্রথম সেন্টেন্সটা ছিল। তাহলে এখানেও সেই ওয়াজ দিয়ে এসছে, তার মানে ওখানে হ্যাডবিন হয়েছে, মানে এখানেও হ্যাডবিন হবে। ক্লিয়ার? ওখানে ওয়াজ ছিল, হ্যাডবিন করেছিলাম, তাহলে এখানেও ওয়াজ আছে, হ্যাডবিন করবো নিশ্চয়ই। তাহলে কী হবে? ইউ সেইড দ্যাট। ইট তো কাউকে রেফার করছে না। ইট কখনো কি ইউকে রেফার করতে পারে? ইট তো একটা মানে ব্যক্তিকে রেফার করতে পারে না, তাহলে ইট কাউকে রেফার করবে না। তাহলে ইটের জায়গা থেকে যাবে। তাহলে ইউ সেইড দ্যাট ইট, কোনটা? ইট মানে এটা, কিন্তু যখন বৃষ্টি ফিষ্টির ক্ষেত্রে হয় তখন ইট আসে প্রোনাউন হিসাবে, ঠিক আছে? ওটা নো চেঞ্জ। তাহলে ইট, আর ওয়াশের জন্য কি হবে? ইট হ্যাড বিন রেইনিং। বোঝা গেল? তাহলে তাহলে দু একটা জিনিস একটু টাফ এসছে, তাই তো? কেন বোঝা যাবে না? বোঝা যাচ্ছে, একটু ধরে বুঝতে হবে, পরিষ্কারই বোঝা যাচ্ছে। পড়ছিস দেখবি নিজের ছাড়াটা খাওয়াটা এদের কাছে